আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি নতুন আরও একটি দিনের নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগে। আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। তো দেখেন, আমার বাচ্চারা কিন্তু ঈদের জামা কাপড় পরে নিয়েছে। আমিও কিন্তু ঈদের জন্য কেনা নতুন শ্যুটা পরে নিয়েছি। মনে হচ্ছে আজ আমাদের ঈদ এরকমটাই লাগছে। আসলে আজ ছিল জুম্মাবার। আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম একটা ইফতারির দাওয়াতে। তো যেহেতু শুক্রবার জুম্মার দিন ছিল, ওয়াসিফকে বললাম যে তুমি তাহলে নতুন কেনা ওই পাঞ্জাবিটা পরো, আর সুভাকেও একটা নতুন ড্রেস বের করে দিলাম। তো সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে এখন মেন রোডে এসে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। এখন দুপুর 2:30টার মতো বাজে। তো আমরা 3টার ভেতরেই মূল যে ভেন্যু সেখানে পৌঁছে যাব। আর মূলত ওয়েট করা হচ্ছে যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের জন্য। উনি গাড়িটা নিয়ে আসছে, উনিও ইনভাইটেড ছিলেন এই ইফতারির দাওয়াতে। তো এখন এই যে আমরা সবাই মিলে এই গাড়িটায় উঠে যাচ্ছি। আর যেখানে ইফতারির দাওয়াতটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে আগারগাঁও এলজিইডি অফিসে। তো সবাই মিলে আমরা 3টার ভেতরেই সেখানেই চলে যাচ্ছি। আজ সকালবেলা কিন্তু সুভার কোচিং ছিল, কোচিংও শেষ করেছি। একদমই রেস্ট নেওয়ার মতো কোনো সময় পাইনি, আমার মাথাটা খুব বেশি যন্ত্রণা করছে। 3টা বাজতেই আমরা এখানে পৌঁছে গেছি। আর এখানে 450 লোকের ইফতারি ব্যবস্থা করা হয়েছিল। এটা ছিল মূলত আমাদের এলাকা ভিত্তিক দোয়া ও ইফতার মাহফিলের একটা অনুষ্ঠান। তো এখানে আমার হাজব্যান্ডকে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল বিধায় আমরা অনেক আগেই চলে এসেছিলাম। এরপরে আস্তে আস্তে অন্যান্য বাকি লোকজন আসা শুরু করেছিলেন। তো যাই হোক, এখন এখানে বসছি। আর প্রধান অতিথি হিসেবে থাকবেন নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আজিজুল বারী হেলাল। এরপরে আমার প্রচণ্ড রকমের মাথা যন্ত্রণার কারণে কিন্তু আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। স্বাভাবিকভাবে যেটা ছিল, যেহেতু এটা দোয়া ইফতার মাহফিলের অনুষ্ঠান, তো ইফতারি ব্যবস্থা তো ছিল, আর সেই সাথে কিন্তু রাতের খাবারের ব্যবস্থাও করেছিল। ইফতারটা শেষ করে রাতের খাবার নিয়ে বাসায় চলে এসেছিলাম। আর এখন যে ফুটেজটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে গত সোমবার মেয়েকে কোচিংয়ে নিয়ে যাওয়ার আগে জাস্ট হাতে আধা ঘন্টা সময় নিয়ে আমি একটা শপিং সেন্টারে চলে আসি। কোথায় এসেছি, কী জন্য এসেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। তো তার আগে একটু বলি যে যারা আজকের ব্লগে ক্লিক করেছেন, ভালো লেগে যায় যদি আজকের ব্লগের কোথাও কোনো অংশ, তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, যারা প্রথমবারের মতো ভিজিট করছেন ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেলটিতে, আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি চাইলেই আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। তো আমরা এসেছি ধানমন্ডিতে প্লাজা AR এর 3rd ফ্লোরে। আর শপ নম্বর হচ্ছে 425 426। শপটার নাম হচ্ছে ক্রাফট পান্ডা। শপের ভিতরে ঢুকতেই আমার খুবই ভালো লেগেছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি ওনাদের কাছে ভিডিও করার জন্য পারমিশন চেয়েছি এবং ওনারা সাথে সাথেই দিয়ে দিয়েছে। এটা বেশ ভালো লাগার মতো একটা বিষয়। বিশেষ করে বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় ভিডিও করার পারমিশন দেয় না। তো ঘুরে ঘুরে প্রথমে আপনাদের জন্য ভিডিও করছি, যেটা আপনারা এখন দেখা শুরু করেছেন। আর আমার যে কাজটা থাকে মূলত, আমি কোথাও গেলে এক চোখ করে প্রথমে নিজেই আগে 2 চোখে যা দেখি সেটা দেখে নিই এবং আপনাদের জন্য ভিডিও করি। এরপরে যেটা যেটা নিব সেটা আমি নিজে চয়েস করে সিলেক্ট করে ফেলি। এতে করে কিন্তু আমার কেনাকাটা বা শপিংয়ে খুবই কম সময় লাগে। যেহেতু আমি আরেকটা জায়গায় যাব মেয়েকে কোচিং করাতে, সেখানে তো একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইমের মধ্যেই আমাকে পৌঁছাতে হবে। তো তার আগেই কিন্তু আমার এই কেনাকাটাগুলো আমি শেষ করছি। হাতে একটু টাকা পয়সা আসলেই আমার হাত সুরসুর করে যে কখন টাকাগুলো ভাঙবো, কখন নিজের জন্য বা সংসারের জন্য কোনো জিনিস কেনাকাটা করব। নিজের জন্য তো খুব কমই কেনাকাটা করা হয়। মূলত এখন হচ্ছে যে আমরা যারা সাংসারিক হয়ে গেছে, আমাদেরকে মহিলাই বলা চলে একটা, যাই হোক, এখন হচ্ছে সংসার কেন্দ্রিক কেনাকাটাগুলো করতেই আমরা বেশি পছন্দ করি। আর ক্রাফট পান্ডা সম্পর্কে আসলে কি বলার কোনো কিছু আছে?
এনাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে খুবই স্মুথ হয়, ফিনিশিংটা খুবই ভালো হয়, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর লোগোটা দেওয়া থাকে। এই যে মান্ডালা ট্রেগুলো দেখছি, কিছু ফ্লোরাল আছে, কিছু অন্য প্রিন্টের আছে, টেবিল ল্যাম্প আছে, আরও অনেক জিনিস আছে। এটাকে কেউ মশলা বক্স হিসেবেও ব্যবহার করে, কেউ জুয়েলারি বক্স হিসেবেও ব্যবহার করে। আসলে আমি অনেক জায়গায় দেখেছি বিভিন্নভাবে এটাকে ব্যবহার করতে। তো খুবই ভালো লাগছে। সেই সাথে কিন্তু আমিও নিজের জন্য যা যা কিনবো সেটা কিন্তু চয়েস করে ফেলেছি। আর এতটা অল্প সময় নিয়ে এসেছি, আমি বুঝতেই পারিনি যে এত কম সময়ের মধ্যে আসলে আমি সিলেক্ট করে কেনাকাটা করে সেখান থেকে আবার চলেও যেতে পারবো। তো যাই হোক, ঝটপট করেই কিন্তু কেনাকাটার কাজগুলো সেরে নিয়েছিলাম। আর যে কথাটা বলবো আপনাদের কাছে, যে আমার বাসায় কিন্তু বিন্দু মাত্র জায়গা নাই যে আমি নতুন কোনো জিনিস কিনলে সেটাকে কোথায় রাখবো বা কোথায় সেট আপ করবো, এই ধরনের স্পেস কিন্তু একদমই নাই। তারপরও কিন্তু ইচ্ছা করে যে নতুন কোনো জিনিস দেখলে সেটা দিয়ে ঘর সাজাই, সেটা কিনি বা সেটা নিজের কালেকশনে রাখি। তো ক্রাফট পান্ডার প্রতিটা জিনিস যেমন সুন্দর, তেমনি কিন্তু দামও খুব বেশি না, দামগুলোও বেশ রিজনেবল আমার কাছে মনে হয়। আর ভালো জিনিসের দাম একটু বেশি হবে, এটা খুব স্বাভাবিক। আমার কাছে মনে হয় যেন ভালো জিনিসের দামটা বেশি দিয়ে পে করে আনলেও সেটা মনের কাছে অনেকটা শান্তি শান্তি লাগে। তো এগ হোল্ডারটা দেখে আমি বলছি যে আপনাদের কাছ থেকে অনলাইনে আমি যে এগ হোল্ডারটা নিয়েছিলাম সেটাতে আপনারা এই লোগোটা কেন দেননি ক্রাফট পান্ডার। তো ওনারা একটু চুপচাপই ছিল। তো আমি বললাম যে তারপর থেকে কিন্তু আমি আপনাদের কাছ থেকে অনেক কিছুই নিইনি বা কোনো কিছুই আমি অর্ডার করিনি অনলাইনে। তবে আজ হঠাৎ করেই মনে হলো যে শোরুমটা একটু ভিজিট করে আসি, তো যার কারণে কিন্তু হঠাৎ করেই চলে আসা। তো এই তো খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আর নিচে কিন্তু ওই যে কালো যে মেটালের জিনিসগুলো দেখছেন, ওটাতে কিন্তু স্পুন রাখা যায়, ওটা স্পুন হোল্ডার বা যে যেভাবে ইউজ করেন। আর এই যে এখানে কিন্তু মশলার আরও বেশ কিছু হোল্ডার রয়েছে। এই মশলার যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন যে কিছু কাচের জার সহ, সেটা ছিল 1350 টাকা। তো এই তো ভালো লাগার মতো একটা শপ হচ্ছে প্লাজা এয়ারে ক্রাফট পান্ডা। তো কোচিং শেষ করে বাসায় এসেছিলাম। এরপরে আমি যে জিনিসগুলো কিনেছি সেটা এক এক করে আপনাদের সাথে আমি শেয়ার করছি, পাশাপাশি আমিও কিন্তু সাজিয়ে নিচ্ছি। তো ফেয়ারি রোজ আইডি থেকে আপু আমাকে গত কয়েকদিন আগে লাস্ট ব্লগে কমেন্ট করেছিলেন যে আপু, শোপিসগুলো এক জায়গায় না রেখে তুমি যদি একটু দূরে দূরে ছড়িয়ে রাখো তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আপু সত্যি আপনি ঠিক কথা বলেছেন যে একটু দূরে দূরে রাখলে কিন্তু ভালো লাগবে। আর তাছাড়া আমি যে ট্রেটাতে রেখেছিলাম, সাদা যে সিরামিকের ট্রেটা, সেটাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছে। আর জায়গা এত কম আমার বাসায় এখন, কিনতে কিনতে আমি এত জিনিসে ভরপুর করে ফেলেছি আমার ছোট্ট বাসাটা। এখন কিন্তু আর কোনো জায়গায় নাই যে আমি কোনো ফার্নিচার রাখবো বা কোনো এক্সট্রা কোনো জিনিস রাখবো। আমিও আপনার সাথে একমত আপু। তবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সবার জন্য একটা সুন্দর বাসা নির্ধারণ করে দেয়, একটা বড় বাসা। তো সেই বাসা হলে আমি আমার জিনিসপত্রগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। আর এই যে এই ধরনের চপিং বোর্ডের খুব শখ ছিল আমার অনেক দিন থেকেই, কিন্তু কিনতে মানে পারিনি। আজ সেই শখটাকে আমি একটু পূরণ করলাম। তো নিজের কাছে টাকা থাকলে যেটা হয় যে সংসারের জন্য কেনা মানে হচ্ছে যে নিজের শখগুলোকে একটু একটু করে পূরণ করা। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে যে এই যে মার্বেল পাথরের কাপ হোল্ডার, এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর এবং কাজের ফিনিশিংটা খুবই নিখুঁত। আর এটা হচ্ছে যে লিফ কোস্টার। তো সব মিলিয়ে আমি এই 4টা জিনিসই নিয়েছি। মান্ডালা যে ট্রেটা দেখছেন ওটা নিয়েছি, চপিং বোর্ড, কাপ হোল্ডার আর এই লিফ যে কোস্টারটা ট্রেটা, এটা। তো আমি আপনাদেরকে প্রাইসগুলো সব দেখিয়ে দিচ্ছি। এখানে সবগুলোর প্রাইস আমি এখানে আপনাদেরকে দেখালাম। টোটাল আমি 2660 টাকার কেনাকাটা করেছিলাম। তো যাই হোক, এই যে কাপ হোল্ডারটা, এটা আমি কোথায় রাখবো সেটা আমি নিজেও জানি না, কিন্তু তারপরেও আমি কিনেছি। এদিক থেকে কিন্তু আমার হাজব্যান্ড ফোন দিয়ে আমাকে বলেছে, তুমি বাসায় কোনো ইফতারি ব্যবস্থা করবা না, আমি সব বাইরে থেকে কিনে আনছি। তো কি এনেছে সেটা দেখছি। তো এক হচ্ছে যে কিছু স্ট্রবেরি নিয়ে এসেছে, হালিম নিয়ে এসেছে, জিলাপি নিয়ে এসেছে, আর হচ্ছে যে পেঁয়াজু
পেঁয়াজু না, আলু চপ এবং বেগুনি। তো এই জিনিসগুলো নিয়ে এসেছে। বাসায় কিন্তু ছোলা ছিল, আমি আর ছোলাটা আসলে গরম করিনি। তো আমার কাছে ইফতারি আইটেম একটু কম হলে ভালো হয়, বেশি আইটেম থাকলে আমার অনেক সমস্যা হয়, খেতে পারি না। আর এই যে জিলাপিগুলো আমি এখন বের করছি, এটা কিন্তু খুবই টেস্টি একটা জিলাপি, ভিনটেজ থেকে এনেছে আপনাদের ভাইয়া। জিলাপিটার কেজি নাকি ভিনটেজে 850, আর সোনারগাঁয়ে হচ্ছে যে 2600 টাকা কেজি। মানে সোনারগাঁয়ের যে শেফ, উনি এখন ভিনটেজে এসে এই জিলাপিটাই তৈরি করছে। জিলাপিটার বিশেষত্ব হচ্ছে এটা ঘি দিয়ে তো ভাজা, তারপরে জাফরান দিয়ে কালার করা, এবং ভিতরে হচ্ছে যে পুরা মিষ্টি। মানে জিলাপির একটা আস্তরণ তো বাইরে থাকে যেটা মুচমুচ করে, এবং ভেতরটা হচ্ছে একদমই জুসি একটা মিষ্টি। জিলাপিটা আমার কাছে সেই লেগেছে এবং খুবই টেস্টি একটা জিলাপি। হালিম এনেছিল, হালিমগুলো আমি বাটিতে বেড়ে দিচ্ছি। আমার বাচ্চারা খুব বেশি হালিম পছন্দ করে না, তারপরে ওদের বাবা নিয়ে আসে, যে রমজানে একবার দুইবার খেতে হয় এটা মনে করেই সে নিয়ে আসে। খেতে চায় না বাচ্চারা, তারপর দেখা যায় যে আমাকেই সব খেতে হয় অথবা ওর বাবাকে খেতে হয়। আর আমি না এত খাবার, মানে আমার একদমই পছন্দ হয় না বাইরের খাবার। বিশেষ করে এই যে ভাজা পোড়া যেগুলো এনেছে, আলুর চপ আর বেগুনি, আমি হাফ খেয়েছি, একদমই খেতে পাই না। বেসন দেওয়া থাকে এত বেশি যে বেসনগুলো দলা পেকে থাকে, আর কোনো ঝাল থাকে না, লবণ থাকে না, আমার খেতে খুব কষ্ট হয়। তো এই ছিল আমাদের আজকের ইফতারির আয়োজনে, একদম শর্টকাটে আমি অল্প করে নিয়েছি। আর জিলাপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে জিলাপিটার ভেতরে কেমনটা থাকে সেটা অবশ্যই শেয়ার করছি। তো এই তো আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই ইফতারি করছি। জিলাপিটা টেস্ট না করলে আসলে আমার মনে হচ্ছিল যে খুব লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি স্ট্রবেরিটা খেয়েই আমি জিলাপিটা টেস্ট করছি। অনেক মজার একটা জিলাপি। আর আমি জাস্ট আপনাদের সাথে যেটা দেখালাম সেটাতে অত বেশি বোঝা যায়নি যে ভিতরে মিষ্টি আছে কিনা। আপনাদের ভাইয়া যখন খাচ্ছিল সেটাও আমি একটু ভিডিও করেছি, সেইটাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে জিলাপিটার কালার প্লাস হচ্ছে যে ভেতরে যে মিষ্টির যে প্রলেপটা সেটা এত সুন্দর বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে জিলাপির ভেতরের অবস্থাটা, খুবই মজার একটা জিলাপি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করেছি। আর ইফতার পরবর্তী আইটেমটা হচ্ছে চা, যেটা কিনা আমার সারাদিনের ক্লান্তিকে দূর করে দেয় আর একটা রিফ্রেশ ভাব এনে দেয়। তো নতুন কোস্টারটা যেহেতু কিনেছি, সেটাতেও একটু নতুন কাপ দিয়ে শো অফ করতে হবে। তো যাই হোক, এই 1 কাপ চাই কিন্তু আমরা জামাই বউ মিলে খাবো। আমার হাজব্যান্ড তো খুব বেশি দুধ চা পছন্দ করে না, খায় না। তো বললো যে তোমার ওখান থেকে আমি 2-3 চুমুক নেব। এই তো এখন তার সামনেই ধরে দিচ্ছি, সে 2-3 চুমুক নেওয়ার পরে তারপরে বাকি চাটা খেতে খেতে আজকের ব্লগ থেকে বিদায় নিব। এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, সেই দোয়া সবসময় রাখি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।